তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। আমি এলাকার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এটা তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। গৌতম পাল ভোটে তো জিতবে, 4 তারিখে রেজাল্ট বের হবে, তার 1 মাস পরে যাদের নাম বাদ গেছে তাদের নাম 1 মাসের মধ্যে তোলা হবে। এটা গৌতম পালের গ্যারান্টি, এটা তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভোট ভাগাভাগি করবেন না, ভোট কাটাকাটি করবেন না। কাটাকাটির খেলাতে আসলে ওরা বাংলাটাকে কাটতে চায়। আজকে যদি আপনি ভোট ভাগাভাগি করেন, কালকের ওরা আপনার সন্তানের ভবিষ্যৎ কাটাকাটি করবে। আজকে যদি আপনি ভোট কাটেন, কালকের আপনার সন্তানের ছিন্ন ভিন্ন শরীরকে আপনার বাড়ির সামনে রেখে যাবে। যোগী শুনতে পাচ্ছেন না? যোগী আদিত্যনাথ এসে বলছে বুলডোজার চলেগা, বুলডোজার নিয়ে এসছে। বলছে আমাদের উত্তরপ্রদেশে মসজিদে আজান দেয়া বন্ধ করেছি বুলডোজার চালিয়ে। বাংলাতে এবার বুলডোজার রাজ চলবে। আর আমি যখন এই করণদিঘি রাস্তা দিয়ে আসছিলাম, দেখছিলাম রাস্তার দুপাশে বেশ কিছু বুলডোজার দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে যে দাদা এই বুলডোজার কেন দাঁড়িয়ে আছে? বললো আমাদের পথশ্রীর কিছু কাজ বাকি আছে, তাপ্পি মারার কাজ চলছে। নরেন্দ্র মোদীর বুলডোজার, যোগী আদিত্যনাথের বুলডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুলডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। শুভেন্দু বলছে যদি বিজেপি ক্ষমতায় আসে কোনো জেহাদি মুসলমান বাংলায় রাখবো না। হুমায়ুন বলেছিল আমরা যদি আসি কোনো হিন্দু মুর্শিদাবাদে রাখবো না। এ বলে মুসলমান রাখবো না, ও বলে হিন্দু রাখবো না। আর মমতা ব্যানার্জি বলেছে চতুর্থবারে তৃণমূল কংগ্রেস সরকারে এলে এ বাংলার মাটিতে কোনো কাঁচা বাড়ি রাখবো না। যে সমস্ত কাঁচা বাড়ি আছে তাদের বাড়ি, সবার বাড়ি পাকা করে দেওয়া হবে, সবার মাথার উপর ছাদ করে দেওয়া হবে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা ভাঙার রাজনীতি করে, আর এই গৌতম পালরা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস জোড়ার রাজনীতি করে। তাই ভাঙার বিরুদ্ধে জোড়ার লড়াই, এই লড়াই আমাদেরকে লড়তে হবে। আর এই লড়াই শুধুমাত্র আমাদের জন্য লড়তে হবে না। আমাদের অক্সিজেন দেয় কে? গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয় তো। বিজেপি নেতারা বলে না না গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়। আমরা সবাই জানি তাজমহল তৈরি করেছিল কে? সম্রাট শাহজাহান। ওরা বলে না না ওটা সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটা আসলে তেজামহল। কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিল কুতুব মিনার, ওরা বলে না না ওটা আসলে বিষ্ণু স্তম্ভ। আমরা সবাই জানি রক্তচাপ বেড়ে গেলে ওষুধ খেতে হয়, ওরা বলে না না রক্তচাপ বেড়ে গেলে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, অ্যান্টি ক্লকওয়াইজে তুমি গরুর গায়ে হাত বোলালে তোমার রক্তচাপ কমে যাবে। আমরা সবাই জানি কোভিড হলে ওষুধ খেতে হয়, ওরা বলে সকাল সকাল গোমূত্র পান করলে কোভিড সেরে যাবে। তা আমরা বলেছিলাম যে যদি সকাল সকাল গোমূত্র পান করলে কোভিড সেরে যায়, তো যখন অমিত শাহর কোভিড হয়েছিল তখন দিল্লির এমসে কেন ভর্তি হয়েছিল? ও তো যোগীর গোয়ালে গিয়ে চিত হয়ে শুয়ে পড়তে পারতো, কোভিড সেরে যেত। আমরা সবাই জানি ক্যান্সার হলে কেমো দিতে হয়, ওরা বলে না না ক্যান্সার যদি হয় সকালবেলা আপনি চন্দন আর হলুদ দিয়ে যদি গোমূত্র পান করে তাহলে আপনার ক্যান্সার সেরে যাবে। ওরা গরুর দুধে সোনা খুঁজতে যায়। আপনি বলবেন যে দাদা কি বলছো, অনেকে হাসছে এই কথা শুনে। এই কথাগুলো যখন বলছি আজকে, যখন আপনি হাসছেন, এই যে কাকিমা যে বাচ্চাটা নিয়ে এসছে, পেছনে যে বাচ্চাটা বসে আছে, ভাবুন আজ থেকে 10 বছর পরে ওই ছোট্ট বাচ্চাটা যখন আপনি সারাদিন কাজকর্ম করে বাড়িতে ঢুকবেন, ওই বাচ্চাটা জোরে জোরে চিৎকার করে করে পড়বে গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়, গরুর দুধে সোনা পাওয়া যায়। আপনি বলবেন কি পড়ছিস? বলে বইয়ে লেখা আছে, বই পড়ছি। আপনি দেখবেন বই কথাগুলোই লেখা আছে। আপনি বলবেন বইটা বন্ধ করো বাবা, বই ভুল লেখা আছে। সেদিন আপনার বাড়ির সন্তান আবার বাড়ির মধ্যে গিয়ে চিৎকার করে করে ওই পড়াগুলোই পড়বে। আপনি বিরক্ত হবেন, রেগে যাবেন, চিৎকার করে আপনার সন্তানের দিকে চোখটা লাল করে আঙুলটা তুলে বলবেন বইটা বন্ধ করো, বইয়ে ভুল লেখা আছে। সেদিন আপনার বাড়ির সন্তান যদি আপনার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, যেদিন দেশের বিজেপি সরকার এই সিলেবাসটা বদলে দিচ্ছিল সেদিন তুমি কেন সরকারের দিকে আঙুল তোলনি, আজকের আমি বাচ্চা ছেলে কেন আমার দিকে আঙুল তুলেছো? আপনি আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারবেন তো? তো লড়াইটা কেবলমাত্র আমাদের লড়াই না, লড়াইটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর লড়াই না, লড়াইটা কেবলমাত্র গৌতম দাকে বিধানসভায় পাঠানোর লড়াই না, লড়াইটা আগামী দিনে বাংলার মাটিতে আমার আপনার সন্তান
সুরক্ষিত থাকবে কিনা, এ লড়াই তার লড়াই, আর এ লড়াই আমাদেরকে লড়তে হবে, আর এ লড়াই আমাদেরকে জিততে হবে। গাছের ডালে দুটো শকুন বসে আছে, বলছে শকুনে একটা বাচ্চা আছে, বলছে মা, সারাদিন তো তুমি আমার জন্য ওই পচা মাছ খাও, পচা ইঁদুর খাওয়াও, এ মাংস আমি আর খাবো না, আমার জন্য তোমার একটু মানুষের মাংসের ব্যবস্থা করো। শকুন বলছে মানুষের মাংস কোথায় পাই, দাঁড়া ব্যবস্থা করছি। ডানা মেলে উড়ে গেল, সারাদিন মাঠে মাঠে ঘুরলো। সারাদিন পরে সন্ধ্যার সময় 2 টুকরো মাংসের টুকরো নিয়ে বাসায় ফিরে এসছে। শকুনের বাচ্চা থেকে চিৎকার করে কাঁদছে যে মা, আমি চাইলাম তোমার কাছে মানুষের মাংস, তুমি নিয়ে এলে আমার জন্য শুকুরের মাংস আর গরুর মাংস, এ মাংস আমি খাবো না। শকুন বলছে চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। সবাই যখন ঘুমিয়ে পড়লো রাতের বেলা, শকুন আর শকুনের বাবা আর শকুনের মা 1 টুকরো মাংস নিয়ে মন্দিরের সামনে, 1 টুকরো মাংস নিয়ে মসজিদের সামনে চলে গেল। মন্দিরের সামনে ফেললো গরুর মাংস, আর মসজিদের সামনে ফেললো শূকরের মাংস। পরদিন যখন সকাল হলো, হিন্দু ধর্মপ্রাণ ভাই, মুসলমান ধর্মপ্রাণ ভাই, যে প্রতীকুর রহমান গৌতম পালের পুজোর সময় একসঙ্গে অষ্টমীতে গৌতম পালের বাইকে বসে ঠাকুর দেখতে যেত, যে গৌতম পাল প্রতীকুর রহমানের বাড়িতে ঈদের সময় লাচ্চা সেমুই খেতে আসতো, সেই হিন্দু মুসলমান ভাই যখন মন্দির মসজিদের দরজা খুললো, বললো নিশ্চয়ই ওদের কাজ, চল কে কোথায় আছি বেরো, আমার ধর্ম করা নষ্ট করেছে, লাঠি তীর বললাম যা আছিস নিয়ে বেরো। সবাই নিয়ে বেরোলো। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে লাফিয়ে পড়লো। শকুন কিন্তু গাছের ডালে বাসাতে বসে মজা দেখছে। যখন গন্ডগোল থেমে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল, শকুন তখন গাছের ডাল থেকে বলছে বাচ্চাকে, বলছে ওই দেখ গলির দিকে তাকিয়ে দেখ, গোটা গলি রক্তে লাল হয়ে গেছে, কিছু মানুষের নিথর শরীর ওই গলির মধ্যে পড়ে আছে। শকুন তখন শকুনের বাবা মা শকুনের বাচ্চাটাকে বলল, তুই তো চেয়েছিলিস মানুষের মাংস, ওই গলির মধ্যে তাকিয়ে দেখ কতগুলো মানুষের লাশ পড়ে আছে, এবার পেট ভরে যত খুশি মানুষের মাংস খা। এই গল্পটা বললাম এই কারণে, এই বাংলার মাটিতে শকুনের বাচ্চার নাম যদি বিজেপি হয়, শকুনের বাপের নাম শুভেন্দু আর শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন, যারা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে মানুষে মানুষে বিভেদ করতে চাইছে, আর সিপিএম সেই শকুন বাচ্চাগুলোকে বাঁচাতে চাইছে। তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, আসুন আগামী 23 তারিখ 1 নম্বর বোতাম টিপে গৌতম পালকে বিপুল ভোটে জয়যুক্ত করি। আর এই ওরা ভালো করে জানে, 4র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, 4র্থবারের জন্য সরকারে আসবে তৃণমূল কংগ্রেস। তাই ইডি পাঠাও, সিবিআই পাঠাও, এনআইএ পাঠাও, নির্বাচন কমিশন পাঠাও, একটা মহিলাকে আটকানোর জন্য প্যারামিলিটারি ফৌজকে পাঠাও, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখাও। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? ওদের চোখে চোখ রেখে বলে দিন, যতই আসুক ইডি, বাংলায় জিতবে দিদি। যতই আনো সিবিআই, বাংলায় আবার জিতবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার যাবে হাওয়াই চটি, কেউ আটকাতে পারবে না। আর ওরা যদি প্যারামিলিটারির ফৌজ দেখাতে চায়, ব্রিটিশদের পাচাটা দালালগুলো যদি আমার আপনার অধিকারকে কাটতে চায়, মিলিটারি ফৌজ দিয়ে যদি ভয় দেখাতে চায়, ওদের চোখে চোখ রেখে বলে দিন, तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक ना एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। ওরা যদি ইংরেজ হতে চায়, এটি পশ্চিম বাংলা, এই বাংলা সুভাষের বাংলা, মাস্টারদার বাংলা, ক্ষুদিরামের বাংলা। এ বাংলার বীর বিপ্লবীরা, ওদের বাপ ঠাকুরদা যারা ইংরেজের দালালি করেছিল, তাদের লাশ মেরে কলকাতা থেকে ভাগিয়ে দিল্লিতে পাঠিয়েছিল, আবার দিল্লি থেকে আসছে, বাংলার মানুষ বলা শুরু করেছে। ওই গানটা শুনেছিলেন না? তুমকো ঠেরো পরদেশি সাথ ক্যা নিভাओगी, শুনেছেন তো গানটা? বাংলার মানুষ বলছে তুম তো ঠেরো পরদেশি সাথ ক্যা নিভাओगे, सुबह पहले गाड़ी से 4 তারিখের পরে तुम तो निकल जाओगी। আর যখন পরদেশি যখন চলে যাবে, তখন শুভেন্দুর মতো কিছু চুনোপুটি আছে
যারা এই বাংলায় দাঁড়িয়ে গান করবে পারদেশি পারদেশি জানা নেই মুঝে ছোড়কে। আমরা তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে আহ্বান করব, 4 তারিখে একটু বেশি করে আবির কিনবেন। অনেক কমরেড, অনেক বিজেপির বন্ধুরা আবির চাইতে আসবে, কান্নায় মুখ লুকাতে আসবে, তাদেরকে আবির দেবেন। এবং এটা আমার কানে খবর পাচ্ছি, আমি যখন এসছি আমার অনেক পুরনো সিপিএম এর বন্ধুরা ফোন করেছে। আমি বললাম ক্যান্ডিডেট কেমন আমাদের, বলছে আর যাই পারে হোক লোকটা ভালো কাজ করেছে। সিপিএম বলছে লোকটা ভালো কাজ করেছে, তার মানে এটা বুঝে নিতে অসুবিধা হয় না। সিপিএম এর মিছিলে যারা ঘুরছে, বিজেপির ঝান্ডা বেঁধে যারা বাইক নিয়ে র্যালি করছে, যখন ইভিএম এর সামনে বোতাম দেখতে পাবে, গৌতম পালের নাম আর ছবি দেখলে টপাটপ 1 নম্বরে বোতাম টিপবে, কোনো চিন্তা করবেন না। তাই এলাকার মানুষের কাছে আহ্বান করছি, আমার অভিভাবকের কাছে আহ্বান করছি, মায়েদের কাছে আহ্বান করছি, আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গৌতম দাকে বিপুল ভোটে জয়যুক্ত করি। 1 নম্বর 23 তারিখে 1 নম্বর বোতাম এত টিপবেন যেন ওই বোতাম তুলতে জেসিবি মেশিন লাগে। আর রেজাল্টের পর 4 তারিখের পরে সিপিএম বিজেপি কংগ্রেস জোড়া ফুল যেন না দেখে শুধু চোখে সর্ষে ফুল দেখে। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, সালাম, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করবো হামলা, যতই করো হামলা। আমি সিপিএম এর কাছে বলবো, সিপিএম এর কনফারেন্স হয় এখানে, সিপিএম এর তো অনেকে আছে, দিদিও বলছিল সিপিএম থেকে এসছে, ওদের সম্মেলন হয়, সম্মেলনে 5 বছর 2 বছর 3 বছর কি করেছে তার জন্য এরকম বই হয়। আমরা বলবো তোমরা 2-3 বছরের সম্মেলনের জন্য যত না মোটা বই করো, তার চেয়ে বেশি মোটা বই গৌতম পালের কাজের খতিয়ান এখানে দেয়া আছে। যদি না পেয়ে থাকো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, কোনো চিন্তা নেই। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটা কথা বলতে ভুলে গেছিলাম, প্রত্যেকটি গ্রামে গ্রামে এখন বিজেপিরা ফর্ম ছাপাচ্ছে, 3000 টাকা করে নাকি লক্ষ্মীর ভান্ডার দেবেন। এটা একদম ভাওতা। যেখানেই দেখবেন পুলিশকে ফোন করবেন, আমাকে ফোন করবেন, ভিডিও করে পাঠাবেন, ওদের ফর্মগুলো নিয়ে ছিঁড়ে দিবেন, ঠিক আছে? একদম ভাওতা। এতদিন আগে করেনি কেন, এখন করছে কেন? একদম ভাওতা। এখন 1500 আছে, যদি 2000-3000 করতে হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ।